স্বৈরাচারে অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তাই এবারে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয় না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। দেশ এবং জনগণ এখন স্বাধীন। গুম, খুন, অপহরণ আর বিভীষিকাময় আয়নাঘরের আতঙ্ক মুক্ত। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং নিয়ন্ত্রিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তার প্রিয় ভাই ও বোনেরা, দেশে বর্তমানে প্রায় 12.5 কোটি ভোটার। এর মধ্যে 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় 2.5 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে। ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই 2.5 কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি। ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। বিএনপি বিশ্বাস করে, বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যকরী ফল পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে 2022, পরবর্তীতে 2023 সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ঘোষিত 31 দফাই শেষ কথা নয়। বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রে সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ তাকে সমর্থন জানাবে কিংবা তাকে সমর্থন দেবে না, এটি তাদের চূড়ান্ত বিষয়। এ কারণে বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশদারিত্ব তৈরি হয়। গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা, গণ অভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি।